জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে সেই শহীদ পরিবারকে সরকার 30 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছে এবং নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যেক মাসে 20,000 টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত এসেছে ভাতা আকারে। আমার কোনো আপত্তি নেই, দিতেই পারে, কারণ তারা একটি নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই, 1971 সালে যারা এদেশে যুদ্ধ করে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল এবং নিজের জীবনের বিনিময়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিল, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষের কেন নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল জুলাই অভ্যুত্থানের সময়ে? এখন তো ঠিক সেই ব্যবস্থা ঠিকই যাচ্ছে, কোটা সিস্টেমেই যাচ্ছে। 30 লক্ষ টাকা প্রত্যেকটি শহীদ পরিবারের এবং 20,000 টাকা তারা মাসিক ভাতা পাবে এবং ওই পরিবারে যদি কোনো কর্মক্ষম লোক থাকে, অর্থাৎ কাজ করতে পারে না, তাদেরকে সরকার চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু সেই সময় তো কোটা সিস্টেম ছিল, সেই কোটার এগেনস্টেই ছাত্র সমাজ দাঁড়িয়েছিল এবং তাকে কেন কোটা সিস্টেম রাখা হবে সেই প্রশ্ন উঠেছিল। কিন্তু এখনও তো সেই সিস্টেমটাই রয়ে যাচ্ছে, সেই কোটা সিস্টেম, 30 লক্ষ টাকা, 20,000 টাকা মাসিক ভাতা, কোনো আপত্তি নেই। কিন্তু ওইটার ব্যাপারে কেন আপত্তি? তাহলে কি ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ওটাকে ভুলিয়ে রাখতে চায়? 71কে কি দমিয়ে রাখতে চায়? 71 যে মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেটা বাংলাদেশ থেকে ধূলিশ্বাস করতে চায়, বাংলাদেশ থেকে চিরতরে মুছে দিতে চায়। তারই পরিপ্রেক্ষিতে 32 নম্বরের বাড়িতে বুলডোজার দিয়ে উড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ইউনূস সরকারের একটা মেটিকুলাস ডিজাইন। তাহলে আসলে আপনি আলটিমেটলি ইউ হ্যাভ টু মেইনটেইন বা ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য সামারাইজ, হোয়াট ইজ দ্য সামারাইজ ইউ ক্যান সি। 1971 সালে তাদেরকে কোটা সিস্টেম দেওয়া হয়েছিল, তাই ছাত্র জনতা ক্ষোভে একটা মুভমেন্ট হয়েছিল এবং শেখ হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এখন যাদেরকে 30 লাখ টাকা দেওয়া হচ্ছে এবং ভাতা সিস্টেম করা হচ্ছে, তাহলে বোথ আর ইকুয়াল হয়ে গেল না ব্যাপারটা? আমি কিন্তু দুইটারই পক্ষে, কারণ যারা হাত হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, তাদের জীবনে বেঁচে থাকতে হবে, তাদের অবশ্যই একটা সম্বল দরকার। ঠিক 1971 সালে যারা হত্যা হয়েছিল, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদেরকে সরকার একটা ব্যবস্থা করেছিল। কিন্তু ছাত্র সমাজ কেন তাহলে ফুঁসে উঠেছিল? তাহলে কি এটাই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা সিস্টেমকে ডাউন করে দেয়া আর একটা সিস্টেমকে আপার সাইডে নিয়ে যাওয়া, এটাই মূলত সিস্টেম? বা একটা জনগোষ্ঠীকে দূরে রাখা বা বাংলাদেশটাকে একটা গৃহযুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া অথবা একটা ডিভিশন রোল প্লে করা, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকি, সবার জন্যই ভালো কিছু হোক, কিন্তু বিভেদ তৈরি করে একটা সিস্টেমকে আপনি ভালো রাখবেন না, আর একটা সিস্টেম আপনি তৈরি করবেন। বোথ আর ইকুয়াল সিস্টেম, উই ক্যান অবজারভেশন, উই ক্যান ইনভেস্টিগেশন, বোথ আর ইকুয়াল। তাহলে ব্যাপারটা কি হলো? এটা কি মেটিকুলাস ডিজাইন? এই ডিজাইন আসলে বাংলাদেশের মানুষ কি মানবে? আসলে বাংলাদেশের মানুষ মানতে পারবে না। সবাই ভালো থাকতে চায়, সবাই দুটা পেট ভরে ভাত খেতে চায়, সেই দিকেই সরকারের চিন্তা করা উচিত। 1971 সালের পর থেকে অনেক ধরনের পালাবদল হয়েছে, বাংলাদেশের সরকারের পালাবদল হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, কিন্তু ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, বুলডোজার দিয়ে উড়িয়ে দেয়, এটা কিন্তু বাংলাদেশে ঘটেনি। এটা কিন্তু ফার্স্ট, এটা কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার দ্য 15 অগাস্ট 2024। 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল তারপরেই কিন্তু এই সিস্টেমটা, আওয়ামী লীগের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে বাসায় থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে আপনার বাড়িটাও কি শেষমেশ নিরাপদ থাকবে ইন ফিউচার? আসলে আমার বাড়িটাও নিরাপদ থাকবে না। ধ্বংসাত্মক কোনো জিনিসই ভালো না। আজকে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল, আসলে হোয়াট ইজ দ্য মেসেজ ফর দ্য অ্যাব্রোড? অন্য দেশের জন্য কি মেসেজ দিয়েছে? বাংলাদেশটাকে কিভাবে তারা ইমাজিন করবে? বিনিয়োগ কি আসবে এদেশের মানুষ? অন্য দেশের মানুষ কি বিনিয়োগ করতে টাকা পয়সা এদেশে ইনভেস্ট করবে? হোয়াই দে উইল ইনভেস্ট ইন আওয়ার কান্ট্রি? বিকজ মাই কান্ট্রি পিপুল আনরেস্ট নাও, দ্যার ইজ নো পিস অ্যান্ড কোয়াইটফুল প্লেস। তাই
আমাদের আসলে ডিভাইডেড রোল না প্লে করে সবার জন্য ভালো হয় সেটা করতে হবে। ঠিক মনে রাখতে হবে একটা বিষয়, প্রকৃতিরও কিন্তু একটা জবাব আছে, প্রকৃতিরও কিন্তু একটা মার আছে। আপনি যারা আজকে ঘর বাড়ি ভাঙবেন, আপনার ঘরটাও কালকে নিরাপদ থাকবে না।